الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد إلهي the
দেখা দে দিয়ার মদিনা ইলাহি দেখা দে রোবার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله জোরে জোরে হও জোরে জোরে আচ্ছা বুঝ তো মানুষ আছে জোরে জোরে হইও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া কেলে প্রেমের খেলা ফেরাউন দিল বিসঞ্জনা আসিয়া কেলে প্রেমের জ্বালা ফেরাউন দিল বিসঞ্জনা আরশ থেকে আল্লাহ বলি আরশ থেকে আল্লাহ বলি খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জামিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী চৈলা পূর্বপাড়া মরহুম আরব আলী সাহেবের ইসালে সোহাব উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে এলিম পিপাসিত শিক্ষা দীক্ষা সর্বস্তরে মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন ইসলামী মহাসম্মেলনে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে, জান্নাতের হাদিসের ভাষা যাকে জান্নাতের বাগান বলা হয়, জান্নাতের ভিতর বলা হয়, সেই জান্নাতের বাগানে অথবা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার, জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা
শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সমস্ত জান্নাতি বাগানে আসতে হলে নসিব লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এই প্যান্ডেলটা যদি আবার কোনো গানের মঞ্চে সাজানি হইতো তাহলে এটা হইতো জাহান্নামের একটা প্যান্ডেল, জাহান্নামের একটা টুকরা। যেহেতু কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বয়ান করা হবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বয়ান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলটাকে জান্নাতের টুকরা বানায় দিতে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কোনো ব্যক্তিগত, কোনো দলীয় কোনো প্যান্ডেল না। এই প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্যান্ডেল। এই প্যান্ডেল হচ্ছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করার প্যান্ডেল, ঠিক কি না? সাধারণত আমরা প্যান্ডেল দেখি আওয়ামী লীগের প্যান্ডেল থাকে, বিএনপির প্যান্ডেল হলে বিএনপির প্যান্ডেল, জামায়াতের প্যান্ডেল হলে জামায়াতের প্যান্ডেল। আমরা দোষ দিতে পারি এটা আওয়ামী লীগের প্যান্ডেল, আমি জামাত করে যাইব না। বিএনপি যদি প্যান্ডেল বানায় বিএনপির প্যান্ডেল, আমি জামাত করে যাইব না। জামাতে যদি প্যান্ডেল করে ব্যক্তিগত দলীয়, তাহলে এটা জামাতের প্যান্ডেল, আমি যাইব না। কিন্তু এটা তো কোরআনের প্যান্ডেল, এটা তো কোনো ব্যক্তিগত প্যান্ডেল নয়। এই কারণে আওয়ামী লীগেও আসা দরকার, বিএনপিও আসা দরকার, জামাতেও আসা দরকার, যত দলীয় আছে নেতা খেতা সকলেই এক প্যান্ডেলে আসার দরকার। এই প্যান্ডেলের নাম কি? তা কোরআনের প্যান্ডেল। এই প্যান্ডেলের নাম কি? তা কোরআনের প্যান্ডেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলাম ধর্মই পারে একত্র করতে, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম এবং গ্রহণযোগ্য ধর্ম। ইসলামের দৃষ্টি থেকে যদি আমরা ইসলাম ধর্ম যদি পরিপূর্ণভাবে আমরা মানার চেষ্টা করি, তাহলে দেখা যাইবে যে এই প্যান্ডেলের ভিতরে সকলে আসার প্রয়োজন। সকলের আসা কি? তা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যত সময় পর্যন্ত তোমরা মুসলমান, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান দলের থেকে দেশ থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তত সময় পর্যন্ত তোমরা সফল হইতে পারবে না। কথাটা বুঝাইতে পারছি নি? আমি আওয়ামী লীগকে গালি দিছি, বিএনপি রে, জামাত রে। এই কারণে সর্বদলীয় সকলেই আমরা এক প্যান্ডেলে যুগ হইতাম, যুগ হইয়া আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহিল জামিআর অন্তর্ভুক্ত হইতাম। আমরা প্রমাণ করে দিতাম যে আমরা মুসলমান, দল বল নির্বিশেষে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েমের জন্য আমরা সকলে দল ছাড়তে পারি, আমরা দেশ ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। কথা বুঝাইতে পারছি নি? যে এখন মূল আলোচনা আমরা যাই। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ধর্ম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ইসলাম ধর্ম। যে ইসলামকে মানার জন্য, যে ইসলামের আল্লাহর একত্ববাদ দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। যদি ইসলাম যদি একাত্মবাদ যদি সঠিক না হইতো, অত নবী রাসূল পাঠাবার কোনো প্রয়োজন হইতো না। খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, তারা কি প্রমাণ করতে পারবে তারা তাদের ধর্মের ভিতরে, তাদের ধর্মীয় অনুসারে অনুপাতে? হিন্দু ধর্ম বলেন, তারা কি প্রমাণ করতে পারবে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোন পয়গম্বর তাদের কাছে আইছে? আইছে নি? আইছে না।
খেনে আইছে না, এটা ধর্মই নাই, আইব কিভাবে? ধর্ম থাকলে নাই তো। খ্রিস্টান যেটা ধর্ম ছিল এটা বর্তমানে ধর্ম না, এই কারণে কোন নবী রাসূল তাদের কাছে আসে নাই। যেহেতু আমাদেরটা ধর্ম সঠিক ধর্ম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক লাইনে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিতেছে, যাতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, পরকালকে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ হিসাবে মানে, পরকালের যে জাহান্নামের ভয় আছে, মরণের বাদে যে কবরের ভয় আছে, কবরের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে অটোমেটিক মানুষ নামাজি হইব, সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো। পরকালের ভয় থাকতে হইব। পরকালের ভয় ছাড়া আপনি যদি দইরা মাইরা পিঠা যদি মসজিদে নিয়ে খাড়ো করাই নো, কিন্তু দেখবেন তার মনটা মসজিদে থাকতো না, মন থাকবো ওই শ্বশুর বাড়ির নাহলে যেন খেলা আছে অন্য। এখানে সৌদি আরব দেখুন যেন যখন আজান পড়ে, আজান পড়ার সাথে সাথে দেখুন যেন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, দৌড়া শুরু হয়ে যায়। তো দেখবেন কতগুলো আছে অজু গুসুল ছাড়াই গিয়ে নামাজ খার হয়ে যায়। নামাজও যখন খার হয়, পুলিশ যখন অন্যদিকে তাকায় তখন নামাজ তুই ছায়া দেখে পুলিশ শোনানো, এরকম আছে না? পুলিশ ছায়া দেখে, আপনার বিদেশ তো ছায়া দেখে পুলিশ শোনানো। এটা কেন করে? তার ভিতরে মরণের ভয় নাই, আল্লাহর দিয়া ভয় নাই। কথা বুঝাই পারছি? এই কারণে হ্যাঁ নামাজও খারাইও পুলিশে ছায়া দেখে কোন দিকে, তার গার ফিরাইয়া ছায়া দেখে পুলিশ কোন দিকে। আর যখন পরকালের ভয় থাকবো, আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর ভয় থাকবো, পরকালের ভয় থাকবো, অটোমেটিক তারা আর বাইন্দা নেওয়া লাগতো না, তারা আর পুলিশ দিয়ে গার্ড দিয়ে দেওয়া লাগতো না, অটোমেটিক হ্যাঁ নামাজ গিয়ে হারইব, নামাজ পড়ার চেষ্টা করবো। কিন্তু আমরা দেশে কিতা করে, যদি কোনো মানুষ যদি চুরি করে, ডাকাতি করে, তো এটা ধরবো, দইরা জেল নিয়ে লটকাইয়া বাইরিব, বাইরে আর জীবনে কোনোদিন চুরি করবো নি? হবো জি না, আর জীবনেও করতাম না। কিন্তু দেখা গেল জেল থেকে বারোই আগে আছেন চুর, বাদে হয় সন্ত্রাস, বাদে কিতা হয় সন্ত্রাস। তো জিজ্ঞাসা করলো তুই সন্ত্রাস হইলে এখানে? আমার পুলিশে ফিটটা মাইরিয়া সাংবাদিকের পত্র পত্রিকা গেছে কি, আর লুকায়া থাকে অভ্যেস, লুকায়া থাকে তো আর লাভ নাই, সবে তো জানি নিছে। এই কারণে না রাস্তার ধরি নাই, এখানে রাস্তার কিতা ধরি নাই। তো বুঝা গেল ফিটটা মাইরিয়া আর ইসলামা হইয়া ফিসলা হইছে, ইসলামা হয়ে কি হইছে ফিসলা হইছে। আমরা মাঝে আবার কেউ আছে, আমি যখন নানা বাড়িত একবার গেছিলাম মাদ্রাসার থাকতে ছুটিত, তো নানা বাড়ির যাওয়ার পরে গিয়া দিয়ে এক বেটা বউ মারে, বউরে এমন ফিটানি ফিটাইতেছে, ফিরতে 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 জিগেলাম বউরে ফিটা ওখানে, খালি আমার গোলাম গাইলিয়া কেটা গাইলা। আমরা দেশের আসেনি যে, আমরা দেশের জামাই বল আসুন না নি, পুরুষ আসুন না নি, বেঠান মানুষ, হ্যাঁ বউয়ে গাইলে তো বেটা বউয়ে গাইলে আর বউরে কিতা করে ইচ্ছা মতন ফিটা শুরু করছে, মারতে 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 মানে আধা মরা হয়ে গেছে। কেটে হয়ে গেছে আধা মরা হওয়ার বাদে আমি কই মনে মরি গেছে, তো দেখি ওলা ঠুট জফে আমি কই মনে মরি গেছে, তো মনে হয় যে ঠুট দিয়ে জফে মনে কলিমা করতেছে, মনে হয় আধা মরা তো গেছি। যখন তার মুখের খান্দা আমার খান লাগাইলাম, লাগানির পরে কয় কিতা, লাগানির পরে আমি কই হচ্ছে কলিমা করে, কিন্তু লাগানির পরে কয় কিতা গোলামের ঘরে গোলামের ঘরে গোলাম। মরিজার দম বার হইতেছে, এর বাদে অস্তে অস্তে কিতা হয় গোলামের ঘরের গোলাম। তো বুঝা গেল ফিটেয়া মাইরা ইসলামের তোলে নামাজি বানানি যাইতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিলেন, ও নবীজি আপনাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, আপনাকে আমি পুলিশ বানায়া পাঠাই নাই, ও নবীজি আপনাকে আমি রাব বানায়া পাঠাই নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। ও নবীজি আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছি, কুরআনে
মাধ্যমে মানুষকে আপনি হেদায়েতের বয়ান করেন, আপনি মানুষকে ওয়াজ করেন, আপনি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কি আযাব দিব মানুষের সামনে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মানুষ যদি ইবাদত করে, ইবাদত করলে কি হবে, ইবাদত না করলে তুলে কি হবে? ওগো নবীজি, আপনি যদি তুলে ধরেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলির মনকে এমন ভাবে ডাইভার্ট করে দেব, তারা আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন, নবীজি আপনাকে দারোগা বানায় পাঠায় নাই, আপনি মানুষকে হেদায়েতের বয়ান করেন, ওয়াজ করেন। ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? দেখবেন অনেক সময় যারা চুরি ডাকাতি করে, আলিম উলামা বুঝায়, ওই ফুলতুলির যায়, চরমুনা যায়, গড়পুর যায়, গড়পুর ফুলতুলির যাওয়ার পরে দেখুন যেন বুঝাইয়া বাজাইয়া তারা লইয়া যায়। হন গিয়া সাবের কাছে ওয়াজ করে, নসিবত করে। ওয়াজ নসিবত যখন সাবের হাতে শুনে, বড় বড় আলিম উলামার কাছ থেকে শুনে, দায়ীদের কাছ থেকে যখন ওয়াজ শুনে, শোনার পরে দেখা যায় যেগুলো চুরি করতো হ্যাঁ টুপি দেয় মাথার, যেগুলো সন্ত্রাসী করতো টুপি মাথার দেয়, দাঁড়িয়ে রাখে। তারা তো জিজ্ঞাসা করা হয়, তুমি তোমারও তো এরকম জীবনে দেখছি না, তুমি তো জীবনে কোনোদিন মসজিদে আইছো না, কখন দেখি তুমি মসজিদ, ব্যাপার স্যাপার কি? কথা হয় না। কিন্তু কিও তুমি এখন মসজিদ দাড়ি উড়ি লাগাইছো, দাড়ি চিনা যায় না তোমারে, চুবি উবি মাথার দিছো, ব্যাপার কিটা আসে কি বলি? হ্যাঁ বলি, হ্যাঁ কিতা, এটা তো বুঝি না। বলে আমি আগে চুরি করতাম, কিন্তু ফুলতুলিত গিয়া, চরমনাত গিয়া, অথবা আমি গড়পুর গিয়া অমুক হুজুরের কাছে বয়াত হয়েছি, অমুক হুজুরের কাছে আমি মুরিদ হয়েছি, মুরিদ হয়ে আগের চুরি, আগের ডাকাতি ছেড়ে দিয়ে তখন আমি নামাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তা বোঝা গেল মানুষ কোরআনের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে সুর ডাকায় নামাজি হয়, সুর কিতা হয় নামাজি হয়, ডাকায় নামাজি হয়, সন্ত্রাস নামাজি হয়। আর সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া লটকাইয়া সুর আর ডাকাইতো, সুর আর কিতা হয় কথাটা বুঝতে শুনি, সুর ডাকাইতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইয়া দিলেন, আর বললেন আপনি মানুষদেরকে তেলাওয়াত করে করে দাওয়াত দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কানায় কাবার সামনে বসে তেলাওয়াত করে। আল্লাহ নবী যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সমস্ত কাফের বেঈমানরা, যারা জীবনে কোনোদিন এক আল্লাহর দাওয়াত শুনে নাই, যারা জীবনে কোনোদিন আল্লাহ তাআলা শুনে নাই, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করল, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। ও মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ রে আমরা ভালো মানুষ মনে করতাম, মোহাম্মদ রে আমরা ভালো মানুষ মনে করতাম, কিন্তু মোহাম্মদে কি যেন বলে, মোহাম্মদের তার ছিঁড়ে গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ যেতে করে হয়ে গেছে, মোহাম্মদের দ্বারা কাছে তোমরা যাইবা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কানাই কাবার পাশে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন, আর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আল্লাহ জন্মের আগে আমার বাবা হারাইলাম, জন্মের পরে মা হারাইলাম, আল্লাহ আমার গোষ্ঠীর লোকেরা, আমার আল্লাহ আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আমাকে আল্লাহ পথভ্রষ্ট বলে, পাগল বলে। রব্বুল আলামিন, তারা যদি আমাকে পাগল বলে, আমি কার গায়ে ইমানের দাওয়াত দিব, কার কাছে ইসলামের দাওয়াত দিব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি, যদিও তারা পাগল বলে, তারা আপনাকে তার সিরা বলে, তারা আপনাকে যদিও তারা গালিগালাজ করে, গো নবী আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন, মানুষের মনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডাইভার্ট করে দেব, আপনার তেলাওয়াত শুনে শুনে সমস্ত কাফের বেঈমানরা একে একে সকলেই আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।
আল্লাহ নবী দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, দাওয়াত দিতে দিতে এমন এক পর্যায়ে গেলেন, নবীজি একদিন গভীর রাত্রে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথমে মহিলাদের ভিতরে যাকে দাওয়াত দিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরার পরে দরজায় যখন লক করলেন, লক করার সাথে সাথে একবার শুধু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দরজায় লক করলেন। লক করার সাথে সাথে আম্মা জান খাদিজা দরজা খুলে দিল। আম্মা জান খাদিজা দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন খাদিজার চোখ দিয়ে পানি বের হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, একবার মাত্র দরজার মধ্যে লক করলাম, দরজার মধ্যে লক করার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, তোমার দরজা খুলে দেওয়ার কারণে আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ও খাদিজা, তুমি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো কেন রে খাদিজা? নবীজি দেখেন খাদিজা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এমনি নবীজি তাকায়া দেখেন খাদিজার পোশাকের দিকে, কাপড়ের দিকে। নবীজি তাকায়া দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কাপড়টা পরিধান করেছে, কাপড়টা এমন ভাবে ছিঁড়েছে জোড়া তালি দেওয়ার মতো, সেলাই করার মতো কাপড়ের মধ্যে কোনো অংশ নাই। আল্লাহ নবী তাকায়া দেখেন খাদিজার চোখে পানি, খাদিজার কাপড়টা এমন ভাবে ছিঁড়া, সেলাই দেওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো অংশ নাই। নবীজি খাদিজার এই অবস্থা দেখি জর্দন করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ও খাদিজা, যেদিন আমার সাথে তোমার বিবাহ হয়েছিল রে খাদিজা, সেদিন তুমি অনেক ধন সম্পদ আমার হাতে তুলে দিয়েছো। ও খাদিজা, অত ধন সম্পদ তুলে দেওয়ার পরেও তোমাকে আমি কোনোদিন ভালো খাবার খাওয়াইতে পারি নাই, তোমাকে আমি ভালো পোশাক দিতে পারি নাই, কোনোদিন একদিন ভালো বাজার করে খাওয়াইতে পারি নাই। ও খাদিজা, জীবনে কোনোদিন তুমি একটা দিন প্রশ্ন করলা না, জীবনে কোনোদিন আমাকে তুমি জিজ্ঞাসা করলা না, ও খাদিজা, তোমার ধন সম্পদ আমি কোথায় ব্যয় করেছি, তোমার ধন সম্পদ আমি কোন কাজে ব্যয় করিলাম? ও খাদিজা, একটা দিন তুমি বললা না, ও আমার স্বামী রাহমাতুল লিল আলামিন, আমার শরীরের ভিতরে কোনো কাপড় নাই, আমি ভালো খাবার খাইতে পারি না, আমার চোখগুলো ভিতরে হামায়া গেছে। ও নবীজি, একটা দিন ও খাদিজা তুমি আমাকে প্রশ্ন করলা না, এই টাকা পয়সা তুমি কোথায় ব্যয় করলা? কোনদিন ঘরের ভিতরে ভালো বাজার আনলা না, এই টাকা পয়সা কোথায় ব্যয় করলা? ও খাদিজা, একটা দিন তুমি প্রশ্ন করলা না, ও খাদিজা, আজকে কি ঘরের ভিতরে বাজার নাই, এই কারণে কি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ? খাদিজা না দিয়া বলেন, ও নবী, রাহমাতুল লিল আলামিন, আমি সম্পদের জন্য কান্দি না, আমি ধন দৌলতের জন্য কান্দি না, আজকে ঘরে বাজার নাই সেই কারণে কান্দি না। ও নবীজি, আমি জানি আমার নবী, আমার স্বামী কোনো সাধারণ মানুষ না, আমি জানি আমার স্বামী কোনো সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলেন রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামী এই টাকা পয়সা ধন সম্পদ কোনোদিন অপব্যবহার করবে না। আমি জানি আমার স্বামী যত সম্পদ দিলাম সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের কাছে ব্যয় করে দিয়েছেন। আল্লাহর নবী প্রশ্ন করেন,
ও খাদিজা, সন্তানদের জন্য কাঁদো না। ও খাদিজা, ও আমার মা বোন, ও আমার বাবারা, গুরুত্ব দিয়া শুনবেন কিরকম মহিলা নবী পাইছেন। খাদিজার চরিত্র কেমন ছিল? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজের কারণে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পরশে তখন খাদিজা কেমন স্তরে গিয়া পৌঁছেছে। খাদিজা বলেন, ওগো নবীজি, আমি সম্পদের জন্য কান্দি না, আজকে ঘরের ভিতরে বাজার নাই সেজন্য আমি কান্দি না, আমি শাড়ির জন্য কান্দি না, আমি কাপড়ের জন্য কান্দি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা, তাহলে এইভাবে কেন তুমি কাঁদতেছো চোখের পানি ছাড়িয়া? জীবনে কোনোদিন দেখি নাই ও খাদিজা তুমি এইভাবে কাঁদতে, আজকে কেন তুমি এইরকম কান্নাকাটি করতেছো? খাদিজা ডাক দিয়া বলেন, ও নবীজি, আমার কান্দার কারণ হইল, নবী গো, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। অন্ধকার কবরের ভিতরে, যে কবরের ভিতরে বাতি নাই, যে কবরের ভিতরে সাথী নাই, যে কবরের ভিতরে আলো নাই, এই অন্ধকার কবরের ভিতরে আমি খাদিজা কিভাবে একা একা থাকবো? ওগো নবীজি, এই কারণে আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কাঁদতেছি। খাদিজা কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলো, খাদিজা, কান্দার কোনো কারণ নাই, তুমি তো জান্নাতি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফারিন নার। ওয়া আমার উম্মত, কবরটা হলো কার জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কার জন্য জাহান্নামের গাড়া। ও খাদিজা, তোমার কান্না ঠিক আছে, কিন্তু তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার আমলের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দুনিয়ার জন্য সালাম দিয়েছেন। দুনিয়ার জন্য খাদিজা সালাম পাইছে, আল্লাহর পক্ষ থেকে সালাম। আমরা যদি দুনিয়ার কোন বাদশার সালাম পাই, যদি ইউনুসে সালাম দেয়, খুশি জ্বালা, এমন খুশি হইবা, খুশির সাথে একবার পায়খানা করা লাগতো না, পুরুত্ব হয়ে যাব, ঠিক না? একবারে জীবনে কোনোদিন 50 লাখ টাকা দেখছে না, জীবনে কোনোদিন 50 লাখ টাকা দেখছে না, তো লটারি দিছে, লটারি দিয়া শুনে যে উনি নাকি লটারির মাধ্যমে 50 লাখ টাকা পাই দিচ্ছে। 50 লাখ এটা লটারির মাধ্যমে 50 লাখ টাকা পাইছে। যখন এই খবর ওনার কাছে আইলো যে 50 লাখ টাকা পাইলিছে, শোনার সাথে সাথে 50 লাখ কইয়া শেষ একবার জাগাত। 50 লাখ কইয়াও জাগাত একবার বেউস। কথা বুঝতে পারছি নি? 50 লাখ কইয়াও বেউস, হাত পি লাগিয়া স্টক কইরা জাগাত 50 লাখ শেষ, খবরটাও শেষ। আর এই 50 লাখ খবর আর কেউ জানবো নি? বেড়া তো 50 লাখ এত বেড়া এমনি তো বার হয়ে গেছে, আবার লুকায় লুকায় করছে। আত্মীয় স্বজন যদি আবার 50 লাখের সংবাদ যদি শুনে, আমরা দেশের নিয়ম কিতা যদি কেউ জানা দেয় ইটালি গেছে, তো কত কুটুমতে বার হইব, স্টেশন নাই, রাস্তার ওসি মসি ফুসি হেও কব আমি না তোমার কুটুম এমক লয়ে, মানে তুই না এখানে বাংলাদেশও গেছে, কিন্তু এখানে কুটুম অকল বাড়ে বেশি, দেখার গন্ধ পাইলে টুকু কুটুম পারে। এখানে কেউরে জানাইছে না, না জানাইয়া লটারি দিছে, আর না জানাইর কারণে 50 লাখ করে একটা শিক্ষার মায়ের একবার জাগাত ডানা। এই কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। দুনিয়ার জমিন জান্নাতের সার্টিফিকেট পাইয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবর কি নিয়া যাইমু? ও ভাই, ও বাবা,
আম্মা জান খাদিজা যদি দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরে যদি বলে কবরের ভিতরে আমি কি নিয়ে যাব, আপনি এবং আমি দুনিয়ার জমিনে কি জান্নাতের কোনো সার্টিফিকেট পেয়েছিনি? কিন্তু আমরা কোনো ভয় নাই, পরকালের চিন্তা নাই। আমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করি মনে হয় আমরা আর দুনিয়া থেকে যাব না, মনে হয় আমরা সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো, এমন ভাবে আমাদের চলাফেরা। কিন্তু খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খাদিজা বারবার আল্লাহর নবীর সামনে কাঁদেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, কান্দার কোনো কারণ নাই, তুমি জান্নাতি। ও নবীজি, তবুও আমার ভয় হয় কবরের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে, তবুও আমার ভয় হয় যেখানে আত্মীয় স্বজন নাই, কেউ থাকবে না। ও নবীজি, কবরও আমার ভয় হয়। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, ভয়ের কোনো কারণ নাই। তুমি যখন ইন্তিকাল ফরমাইবা, তুমি যখন পৃথিবী থেকে চলে যাবা, কবর যাওয়ার সাথে সাথে আমার দুইজন বউ, দুইজন স্ত্রী তোমার সাথে দেখা করবে। খাদিজা হলো দুইজন বউ। আপনি তো এর আগে কোনো বিয়া শাদী করেন নাই, দুইজন বউ আইলে বই থেকে আমি তো সর্বপ্রথম বউ আপনার। দুনিয়া এই আপনার বউ আবার বই থেকে আইল। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, তুমি হইলা দুনিয়ার জমিনে আমার প্রথম বউ, কিন্তু কিয়ামতের ময়দানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো দুইজন বউ দিবে, স্ত্রী দিবে। জান্নাতের ভিতরে আমার আরো দুইজন বউ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবাহ করাইয়া দিবে। এক নম্বর বউ হইল আসিয়া। এক নম্বর বউর নাম কি? এক নম্বর বউ হইল আসিয়া। দুই নম্বর বউ মরিয়ম আলাইহিস সালাম। তারা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে বিবাহ দিবে। তারা তোমার সাথে জান্নাতের ভিতরে দেখা করবে, তারা তোমার সাথে কবরের ভিতরে দেখা করবে। টেনশনের কোনো কারণ নাই, কান্দার কোনো কারণ নাই। এরপরে আম্মা জান খাদিজার চোখের পানি থামে নাই। আম্মা জান খাদিজা আরো দূর দূর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সামনে কাঁদেন আর বলেন, ও আল্লাহর নবীজি, তবু আমার ভয় হয়, আমি কিভাবে কবরের ভিতরে থাকবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, তোমার কি চাওয়ার পাওয়া আসেনি? তোমার সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করেছি, তোমার দান সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলাম। ও খাদিজা, তোমার কি চাওয়ার পাওয়ার আমার কাছে কিছু আসেনি? এমনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও নবীজি, আমার কিছু চাওয়ার ছিল আপনার কাছে। খাদিজা কি চায়? আপনি যদি আপনার বউরে যদি জিজ্ঞাসা করেন যে বউ, তোমার আমার কাছে তোমার কিছু চাওয়ার পাওয়া আসেনি, সর্বপ্রথম কইব কিতা, ওই ঘরের ব্যাংকে যে টাকা আছে ওই অ্যাকাউন্টটা আমার নামে করে দেব। মাত্রই না, যদি ওরা সুযোগ দিয়ে যদি বেঠিনতে দেখে কিতাব হয় দিয়া দেখুন যেন তোমার চাওয়া পাওয়া কিছু আসেনি। বলে কোনদিন আমি মরি যাইমু, তুমিও কোনদিন মরি যাইবা, চাওয়া পাওয়া কোনটা আসেনি। কইব কিতা হয়তো অ্যাকাউন্ট করছো, এই অ্যাকাউন্টটা আমার নামে করে দাও, এটাই আমার চাওয়া। কিন্তু আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনার সাথে আমি চলাফেরা করলাম, উঠা বসা করলাম, আপনার সাথে আমি জীবনযাপন করলাম, জীবনে কোনোদিন চাই নাই। ও নবীজি, আজকে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস? আরো জুড়ে তিনটা জিনিস চাইবো। ও নবীজি, এই তিনটা জিনিস আপনি আমাকে দিবেননি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, বলো তোমার কোন তিনটা জিনিস, কি চাও তুমি আমার কাছে? বলো তুমি আমার কাছে কি চাও? খাদিজা ডাক দিয়া বলেন, ও নবীজি,
এক নম্বর চাওয়া হলো, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব গো নবী, আমার বিদায় হওয়ার পরে আপনি কাফন দাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, এবং আপনার রহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি দিয়ে তুপ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। খাদিজার হইল গিয়া যে নবীজির যদি নবীজির পাঞ্জাবি তুপ যদি আমার শরীরে থাকে, তো অবশ্যই কবরের ভিতরে দেখা চাপ দেওয়া হয়, এই চাপটা আমার ওইতো না, চাপটা কিটা ওইতো না। এই কারণে নবীজির প্রতি তার একিন, কি স্বামীর প্রতি একিন। আর আমাদের দেশের বোনটা জামাইয়ের প্রতি কি একিন, বার হয়ে গেলে মনে হয় দুধু টাটা হইরা মরতো, রে মাটি না হয় না, মনে মনে দাম দুধু টাটা হইরা মরতো। সেনা আমরা চরিত্র বাড়ানো তো যাকে কইলাম না, বউরে ফিরতে ফিরতে গোলামের হুৎকা দিকে ফিরতে ফিরতে বউর খাম বাচ্ছি। তা আমরা যদি এরকম আচরণ করি স্ত্রীদের সাথে, তা আমরা তো দোয়া করবো, বোধ দোয়া করবো, বার হইয়া যাইতো আর টাটা হইয়া মরতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার এক নম্বর প্রস্তাব গ্রহণ করলেন। 2 নম্বর প্রস্তাব হলো, খাদিজা ডাক দিয়া বলেন, আগে নবীজি 2 নম্বর প্রস্তাব হইল, আপনি নবীজি আমার জানাজা পড়াইবেন। নবীজি গ্রহণ করলেন। 3 নম্বর প্রশ্ন, ওগো নবীজি সকলে যখন আপনি যখন জানাজা পড়াইবেন, আপনি যখন কাফন দাফন করবেন, আপনি যখন আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবেন, সকলে যখন চলে আইব, আপনি নবী উন্তি আমার কবর কাছ থেকে আসিয়ান না। কেন আসবো না? খাদিজা ডাক দিয়া বলেন, ওগো নবীজি না আসার কারণ হইল, কবরের ভিতরে আমার বড় হয় ডর হয়, কবরের ভিতরে সোয়াল করবে মুনকার নাকিরে। এই সোয়াল জবাব যত সময় পর্যন্ত আমি খাদিজা না দিব, তত সময় পর্যন্ত আপনার নবী কবরের পাশে থাকবেন। নবীজির সব তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল করাইলেন, কাফন দাফন করলেন, সবকিছু করার পরে দেখা গেল নবীজি যখন খাদিজা বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার যখন মাটি দিলেন, মাটি দেওয়ার পরে দেখা গেল খাদিজারে মাটি দেওয়ার পরে নবীজি বই থাকছে, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কান্দেন। সব থেকে বেশি মায়ার জিনিস যে স্ত্রী, উনি চলে গেছে, নবীজি টপ 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 করে কান্দাছে। কবরের পাশে নবীজি কান্নাকাটি করতেছে। এমনি জিবরাইল আলাইহিস সালাম আইছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খাদিজার কবরের পাশে আপনি এইভাবে কান্নাকাটি কেন করেন? আর এমন ভাবে খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়াইয়া আছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, খাদিজার সওয়াল জবাব শোনার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি খাদিজার সওয়াল জবাব আপনার শোনার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যান। খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্ট হয়েছেন, এমন খুশি হয়েছেন, খাদিজার সওয়াল জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। খাদিজার সওয়াল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবে, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি চলে যান। এরপরে নবীজি দেখা গেল এই খাদিজার এই কবর থেকে চলে আসলেন। আর এদিন নবীজি খুব বেশি করে কাঁদলেন, এই তো আপন স্ত্রী চলে গেছে, এমন ভাবে জর্জরিত ভাবে কাঁদলেন। আর বললেন, ও খাদিজা, তুমি আমাকে একা একা রেখে চলে গেলা। যখন ইমানের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন খাদিজা সবসময় নবীজির পাশে থাকতো। নবীজির আগে কোনো শক্ত কথা কওয়ার মতো, আঘাত করার মতো কারোর সাহস ছিল না। কেন খাদিজা আছেন এই মক্কার জমিন ধনাঢ্য মহিলা, ধনী সম্পদ তার বেশি আছে, মহিলাদের ভিতরে সম্পদ তার বেশি আছে। এই কারণে খাদিজার সাথে নবীজি যতদিন ছিল, ততদিন কেউ নবীজির উপরে কেউ আক্রমণ করতে পারে নাই। এমনকি খাদিজার এমন সম্পদ ছিল যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে সেই সময়ের যুগে প্রায় 40 মণ সম্পদের মালিক আছেন, সোনার সম্পদের মালিক আছে। সুবহানাল্লাহ, 40 মণ সোনার সম্পদের মালিক। বর্তমানে কত টাকা হিসাব করে রাখবেন,
কত কোটি কোটি টাকা হয়। এই কারণে খাদিজার বিরুদ্ধে কেউ অত সকাল যেত না, খাদিজার সম্মান করতো, সম্মানী মানুষ আছে। এই কারণে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল তাহারা ওনার নাম হইল। আমরা আজান তো টাইম মতো নিব নাকি, তা আজান তো টাইম মতো নিব, আজানের টাইম হয়ে গেছে প্রায় না, টাইম মতো মসজিদে নাই, ওইখানে তো সমস্যা, ফরাইবের মতো নাই। যাই হোক, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হইব। আরো ওলামায়ে কেরাম আইতাছে। আমার ওয়াজ কিন্তু আমরা গত শুক্রবারে প্রতিদিনই শুনতে আসেন, এটা তো নতুন শুনতা না, ঠিক আছে না? মাইকটা মনে হয় আমার সাউন্ড নাই কিনা, আমার মসজিদের মাইক এর থেকে ভালো, এটাও তো আওয়াজ কম হয়। আচ্ছা হয়েছে, অসুবিধা নেই। এটা কম লাগে লাগে না, আচ্ছা কখন আজান হবে সালাতুল ইশারের, আজানের পরে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হইব। তো কত হইল যে আলোচনা আমরা করছি যে একমাত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে একমাত্র ইসলাম ধর্মই পারে সুর থেকে ডাকাত থেকে ভালো মানুষ বানাইছে। যেমন খাদিজার মতো মহিলারা এমন ভাবে নিয়ে পৌঁছাইছে, আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন এমন ভাবে নিয়ে পৌঁছানোর পরেও দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর খালি পরকালের কথা মনে করেন। পরকালের ভয় ছাড়া কোনো মানুষ কোনোদিন দুনিয়ার আমল সুন্দর করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ভয় এবং দুনিয়ার জমিনের আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন।